কবুতরগুলো রীতিমতো এটার উপরে এসে এসে বসে গাছটার পাতা টাতা ছিঁড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। আমি এটা আগেও নোটিস করেছি, কিছু একটা জিনিস যদি তুমি না করো আর ওটা যদি পড়ে থাকে তখন দেখবো ওটাতে আমরা ইউজ টু হয়ে যাই। তোমার রিঅ্যাকশনটা কি ছিল? এটা শুনে বুঝতেই পারছো যে আমার মনের অবস্থাটা কি হতে পারে। এটা শুনে এই তিনটে কুশনের সেট আমরা কিনে এনেছি আগের দিন টেক্সাস থেকে। আলু পিচিকা এসএমইজে। এটা একটু ছোট হয়ে গেছে। না 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 না, ওই সাইজটা ঠিক ছিল। আজকে বেসন আর একটুখানি ময়দা দিয়ে গোলা রুটির মতো বানাচ্ছি আমার ব্রেকফাস্ট। রিমো তো খাবে না, রিমো বাড়িতে থাকবে, ও কি খাবে ও জানে। এনিওয়েজ, এতে দিয়েছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটুখানি জোয়ান, দ্যাটস ইট। এটা এখন আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। অলরেডি একটা বানিয়ে ফেলেছি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছরের এটা আমাদের দ্বিতীয় ব্লগ। কালকে 2 তারিখ গেছে, কিন্তু কালকে ব্লগ করা হয়নি। কালকে অফিসে পুরো দিনটা কেটে গেছে দুজনেরই। আমি তাড়াতাড়ি যদিও ফিরে এসেছিলাম, আশা করে কিছু সেরকম ইভেন্টফুল কিছুই ছিল না বাড়িতেই, মানে একেবারেই বাড়িতে। আর একদম খুব পার্টি একটা দিন কেটেছে। অফিসে গেছি, অফিস থেকে বাড়ি ফিরে এসেছি, যেমনটা হয়ে থাকে। কালকে ব্যাঙ্গালোরের ট্রাফিকটা একটু বেড়েছে, আজকে আশা করছি আরো একটু বাড়বে, কিন্তু আমার যেহেতু বাইরে যাওয়ার নেই, আমার সেই চিন্তাটা নেই। রিনি এখন একটু পরেই বেরোবে, পরে ওর থেকে জানতে পারবো যে ট্রাফিকটা কিরকম পেলো আজকে। কিন্তু নেক্সট মানডে, মানে আগামী মানডে থেকে এক্সপেক্ট করছি পুরো রাশ থাকবে। তখন আর এই আরাম করে বেরোনোটা আর চলবে না, 8:30টার মধ্যে বেরোতে হবে। এতদিন আমি 9টায় বেরোচ্ছিলাম, মানে অ্যাকচুয়ালি আমার রাইডই যার সাথে যেতাম সে আগে 8:40-এ বেরোতো। ট্রাফিক নেই বলে ও 9টার সময় বেরোনো শুরু করলো। 9টার সময় বেরিয়ে 9:20, 9:25-এর মধ্যে আমি অফিসে পৌঁছে যেতাম। আর যখন এখান থেকে 8:40-এ আমি ইউজুয়ালি বের হই, 8:40-এ বেরিয়ে আমার পৌঁছাতে 9:40, 9:45 হয়েই যেত। যাই হোক, রিনি তো দেখলেই এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, মানে ভাবছো তো আমি অফিস যাব না, আমি যাব অফিসে, কিন্তু আমার আজকে রাইটটা লেটে। কিন্তু আমি টাইমটাই বলি নাই যে কেন ইয়ে করবে, কটা বাজে তো জানি না, তো বলাই হয়নি। যাই হোক, এখন কিন্তু মোটামুটি 8:30 বাজে। আজকে রিনি রাইড অনেকটা লেট করে, 9:30 না, 9:30 রাইড, তাই আরামসে করছে ম্যাডাম। ব্রেকফাস্ট বানিয়েছে চিলা। তো আমার এখন ব্রেকফাস্টের, এখন আপাতত আমি ব্রেকফাস্ট করবো না, এত সকাল সকাল খাবো না। এখন বাড়িতেই যেহেতু আছি, একটু পরে যা খাওয়ার করবো, মানে খাওয়া দাওয়া করার করবো। আমার 1-2টো জাস্ট মিটিং আছে, মানে হতেও পারে নাও হতে পারে, ওরকম ইয়ে রয়েছে। ওভারঅল খুব একটা কাজ থাকবে না। তবে আগামীকাল আমাদের বাড়িতে একটু মানে গেট টুগেদার আছে। এই নিউ ইয়ার গেট টুগেদারই প্ল্যান করেছি। নিউ ইয়ার গেট টুগেদার প্লাস হাউস ওয়ার্মিং, যেটাই একসাথে বলো। এই বাড়িতে সবাইকে একসাথে ডাকা হয় নাই অনেক দিন ধরে, মানে অনেক মাস ধরে আমরা ভাবছি যে সবাইকে একসাথে ডাকবো, কিন্তু সেটা হচ্ছে না। তো সেটার জন্য অনেক ছোট 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 কাজ আছে, যেগুলো আমি বাড়িতে আছি যেহেতু, আমি এগুলো যতটা পারবো এগিয়ে রাখবো। বাকিটা রিনি অফিস থেকে ফেরার পর ও ধরে নেবে। এই রিনি বেরিয়ে পড়েছে অফিসের জন্য। আমি এখন বাড়িতেই বারান্দায় এসে দাঁড়িয়েছি। প্রচন্ড হাওয়া চলছে, মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। এদিকে এখন রোদটাও আসছে না। তবে তোমাদের কিছু একটা দেখাবো। এই যে আমাদের এত সুন্দর গাছটা আমরা এনেছিলাম, দেখো আসার পরই এখানে রেখেছি, আর কবুতরগুলো রীতিমতো এটার উপরে এসে এসে বসে গাছটার পাতা টাতা ছিঁড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। কোন ভেতরে গাছগুলোকে, মানে পাতাগুলোকে ফেলেছে দেখো। মানে কিছুতেই গাছটাকে, মানে আমি এটাকে কতবার যে সরিয়েছি লাস্ট 3 দিনের মধ্যে, কিন্তু এই গাছটার উপরে এসেই বসতে হয় ওদের। আর এখানেও দেখো, এখানে আমি সন্ধ্যামালতি গাছের চারা, মানে বিচিগুলো এনে ফেলেছিলাম, এইখান থেকে ফুলগুলো পাতাগুলো এনে এটার উপরে ফেলছে। মানে আমি কিছুতেই আর ইয়ে করে উঠতে পারছি না। রিনিয়ান আমি এখন ডিসাইড করেছি, আমরা ফাইনালি মানে সোসাইটিতেও বলেছি, সোসাইটিতে অনেকে কমপ্লেন করেছে পায়রার উপদ্রব প্রচণ্ড বেড়েছে। তো কিছু একটা অ্যাকশন তো ওরাও নেবে, কিন্তু আমরা এখন ভাবছি যে ইমিডিয়েট একটা কিছু ব্যবস্থা করতেই হবে এবার। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার মুখোমুখি কথা বলার একটু সুযোগ পেলাম। এতক্ষণ একটু মিটিং চলছিল, মিটিং শেষ হলো। মিটিং শেষ হওয়ার পর তারপর আমি স্নান টান করলাম, পুজো দিলাম। পুজো দিয়ে এখন বাজে 1:45। এখন আমি বেরোচ্ছি ফরচুন হাইপার মার্কেটে যাবো। ও চাবিটাই দেখো দরজার পিছনে লাগানো, ভুলে গেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ফরচুন হাইপার মার্কেটে যাচ্ছি। ফরচুন থেকে আমাদের ওই ছোটোখাটো একটু জিনিস আনার আছে। তোমাদের বললাম কালকে অনেকজনকে ডিনারে ডেকেছি, তো ছোটোখাটো বাজার রয়েছে, সেগুলোর জিনিস আনতেই এখন বের হচ্ছি। বাজারটা করে নিয়ে আসি, তারপরে আসার সময় ভাবছি লাঞ্চের জন্য কিছু একটা ব্যবস্থা নিয়ে আসবো, সেটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে।
এখন অলরেডি 1:45 বাজে। আরও এখন লাঞ্চের রান্না বান্না চিন্তা করতে গেলে আরও দেরি হয়ে যাবে। মোটামুটি ধরো ঘন্টাখানিক লাগবে আমার বাজার হাটে। তো ঘন্টাখানিক বাজার হাট করে বাড়ির উঠতে এই ধরো 1:45-2। চলো বাজার করতে যাই। কি কি বাজার করছি না করছি এগুলো তো দেখানোর মতো কিছু নেই, তাও চলো ওখানে দেখি যতটুকু আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়। কালকে কিসের জন্য মানে কালকে কিসের জন্য সবাইকে ডিনারে ডাকা সেটা তোমাদেরকে পরে বলছি। এমন সময় এসে পৌঁছেছি, ফরচুন এখন বন্ধ, 1টার থেকে 3:30 পর্যন্ত বন্ধ। এখন আমার কিচ্ছু করার নেই, আবার ফিরে যেতে হবে 3:30টার পর, বিকেলবেলা আবার আসতে হবে। উফ কি জ্বালা, বেকার বেকার বাড়ির থেকে বেরিয়েছি, কাজের কাজ তো কিছুই হলো না। সেই আমার আবার 3:30টার পরেও 4টা নাগাদ আমি ভাবছি এসে পড়বো, তখন আর মিটিং নেই। এখন 3টার থেকেই আমার একটা মিটিং আছে, 3টা থেকে 3:30 পর্যন্ত মিটিং থাকবে। যেই শেষ হবে তখন আবার বেরিয়ে আসবো। কাজের মধ্যে একটা জিনিস হয়েছে, আমি আমার লাঞ্চের ব্যবস্থা এখান থেকে করে নিয়ে যাচ্ছি, কিন্তু দরকার জানি না, মানে ঘরে গিয়েও এখন করে নিতেই পারতাম। ভেবেছিলাম এখানে আসবো দেরি হয়ে যাবে, এই মাথায় নিয়ে আসলাম, কিন্তু ঠিক আছে চলো এবার যাই বাড়িতে, লাঞ্চটা করি, লাঞ্চ করে মিটিং শেষ করে তারপর আবার বাজার করতে বেরোবো। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ভালোই কাটলো। দুপুরের পরে একটা গন্ডগোল হয়ে গেছে, আর একটা গন্ডগোলের পর মানে জিনিসগুলো গড়াতে ডমিনো এফেক্টে এখন অনেক কিছু পিছিয়ে গেছে। যেন একটু পরে তোমাদের বলছি। এখানে ট্রাফিকের মাঝখানে বেশি কথা বলে লাভ নেই, নেমে তারপরে তোমাদের বলছি কি হয়েছে। চলে এসেছি আবার ফরচুনের কাছে বাজার করতে। তবে তোমাদের যে ডমিনো এফেক্টের কথা বলছিলাম, চলো অটো থেকে যখন নেমে গেছি, এখন তোমাদের বলি হয়েছেটা কি। দুপুরবেলা এখানে আসলাম, দোকান বন্ধ ছিল, তারপরে এখান থেকে আম্বুর বিরিয়ানি নিয়ে বাড়ি গেলাম। কী কারণে আজকে আম্বুর বিরিয়ানিটা খেতেই পারছি না, এত স্ট্রং একটা গন্ধ লাগছিল। এটা কোনো মশলার গন্ধ ছিল নাকি মশলাটা অন্য রকমের কিছু দিয়েছে বুঝতেই পারছি না, কিছুতেই খেতে পারছি না, ভীষণ নাকে লাগছে গন্ধটা। তারপরে ওইটা তো ডিসকার্ড করলাম, ভাবলাম জোম্যাটো থেকে একটা কিছু অর্ডার করি, কারণ মিটিং আছে, আবার বাইরে বেরোনো অসম্ভব। এইবার জোম্যাটো থেকে অর্ডার করলাম একটা চাইনিজ ওয়াক করে একটা দোকান থেকে রাইস বোল অর্ডার করেছি। আর সেই রাইস বোল মোটামুটি ভালো ঠিকঠাক, আমি চিকেন চাইনিজ রাইস বোল এরকম কিছু একটা অর্ডার করেছিলাম। এইবার সেটা এসে ডেলিভার করে গেল, খেতে বসলাম, দেখি চিকেন নেই, এক টুকরা চিকেন নেই। জোম্যাটোতে কমপ্লেন রেজ করলাম, জোম্যাটোতে কমপ্লেন রেজ করার পরে সেই নিয়ে মোটামুটি 20-25 মিনিট আমার এই নিয়ে যুদ্ধ করতে লাগলো। তারপর ওরা রিফান্ড করলো। তখন জিজ্ঞাসা করলাম যে এটা খাবো নাকি নিয়ে যাও, এটাকে আবার তোমরা নিয়ে যাবে। তখন ওরা বললো যে না, যা আছে তোমরা খেয়ে নাও, তুমি খেয়ে নাও, বা না খেলে যা করার করে নাও, এবার খাওয়াটা তো এমনি ফেলে দেবো না, ভেজ এসেছে। তো ভাবলাম যে খেয়েই নিই, ভেজই আছে যখন ভেজই খাই। খেতে নিয়েছি, মোটামুটি 4-5 চামচ খেয়েছি। তারপরে আস্তে আস্তে না মানে জিভগুলো জ্বালা করা শুরু হয়েছে, জিভ আর এই যে আশেপাশের জায়গাগুলো জ্বালা করা শুরু করেছে। এত ঝাল, আমি পুরো আধাটাও খেয়ে শেষ করতে পারিনি ঝালের জন্য। মানে আমি বলছি যে এত ঝাল, তাহলে মানে ভাবতেই পারো যে সত্যি কতটা ঝাল না হয়েছে হবে। আধাটা খাওয়ার পর সেটাকে এটাও ডিসকার্ড করতে হলো। আমার ঝাল কমানোর জন্য রীতিমতো মিষ্টি খুঁজে আমি মিষ্টি খেয়েছি। সন্দেশ ছিল বাড়িতে, সেই সন্দেশ খেয়েছি। সন্দেশ খাওয়ার পর তারপরে তো ওই যে বললাম তোমাদের, আমার মিটিং ছিল 3টা থেকে 4টা, ভেবেছিলাম 4টার সময় মিটিং শেষ হয়ে যাবে, তারপরে আসবো। 3টা থেকে 4টা মিটিং করলাম, মিটিং করে হঠাৎ করে চোখ লেগে গেল, আর পরে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর ফাইনালি রিনির একটা ডেলিভারি, নাইকার ডেলিভারি আসলো, বেল বাজালো, তখন গিয়ে আমার ঘুম ভাঙলো। আমি দৌড়াতে উঠে টাইম দেখছি অলরেডি 5টা 5 বাজে, রেডি হয়ে এই এখন ফরচুনে। ওই আমার 4টার সময় আসার কথা, সব যেন মানে একটার পর একটা সব কাজগুলো উল্টাপাল্টা হয়ে গেছে দুপুরের পর থেকে। যাই হোক ফাইনালি ফরচুনে এসেছি, এখন যাই বাজারটা আগে সেরে নিই। সন্ধ্যা এখন বাজে 7টা, রিনিও চলে এসছে বাড়ি। টিফিন করছে। আজকে সকালে যে গোলা রুটি বানিয়েছিলাম সেটারই একটুখানি ব্যাটার রেখে দিয়েছিলাম, জানি ইভিনিং এসে খেতেই হবে, তো ওটাই খেলাম উইথ চা। কিন্তু তুমি এসে একদম ফট করে ছেড়ে ফেলেছো, আমি তো আবার বাইরে যাওয়ার ভাবছিলাম, সামনে যেতে হবে একটু বাজার হাট। হ্যাঁ সামনেই যাব, বাকি একটা জিনিস কালকেই আসবে, আজকে হবে না, হাঁসের মাংসটা। কি মেনু সব বলেই দিচ্ছে না তো, মেনু বললে কি হয়েছে তো। চলো ডেজার্টের জন্য স্ট্রবেরিটা আনতে হবে, স্ট্রবেরিটা দেখবো, আমি ওখানে পেলাম না। HSR তো খুব কমে পাওয়া যাচ্ছে এখন, আমি জানি এখানেও 120 3টা প্যাকেট পাওয়া যায়, কিন্তু চলো গিয়ে দেখি এখনো আছে কিনা, এটাই জানি না আমি আছে কি। তো একটা জিনিস তো তোমরা বুঝেই গেছো যে হাঁসের মাংস আনার কথা চলছে। তো কালকে তোমাদেরকে বললাম আমাদের বাড়িতে সবাই আসছে, তো
কোনো বিশেষ কোনো কিন্তু ওকেশন নেই, বাস বেসিক্যালি এই বাড়িতে আসার পর সবাই একসাথে এখানে আসেও নেই, অনেকদিন ধরেই আমরা ভাবছি সবাই আসেনি, সবাই এর আগে একদিন এসেছিল, সবাই একসাথে আসেনি, ওটাই বলছি সবাই কোথায় ছিল না ওদিনকে। কোন দিনকে? যেদিনকে আমরা বাড়ি যাওয়ার আগে। ও হ্যাঁ, হঠাৎ করে রাহুল ওরা চলে আসলো, রাইট, হ্যাঁ মানে ঠিক আছে, মানে এসেছে কিন্তু ওই বসে খাওয়া দাওয়া এরকম ইয়ে হয় না, আড্ডা পাচ্ছে, আড্ডাটা পায় একসাথে নিয়ে, সেই জন্যই আমরা ডাকছি সবাই। হ্যাঁ, তো এমনি তো নিউ ইয়ারে কোনো পার্টি একসাথে হয়নি, তো ভাবলাম যে একসাথে নিউ ইয়ারে খাওয়া দাওয়াটাও হয়ে যাবে, খুব সিম্পল, কিছু ফ্যান্সি কিছুই করছি না আমরা, একদমই জাস্ট হ্যাঁ একদম ভাত ডালের মতো রান্না, জাস্ট মাংসটা আমরা ডিসাইড করলাম যে একটু অন্য কিছু করি, সেই চিকেন আর মাটন আর এগুলো তো সবাই খায়, আর শীতের দিনে হাঁসটা শীতের দিনে ঠিক না খেলে সবাই খেতে খুব ভালোবাসি, এটা একটা বড় কারণ, সবাই খায়, তো হাঁসটা শীতের দিনে না হলেও ঠিক আর হয় না, আর বাকি সময়টা তো হয় না, আর আমাদের বাড়ির কাছেই মাংস দোকানের মধ্যে না খুব ভালো লোকাল হাঁস পাওয়া যায়, তাই ভাবলাম যে মানে চিকেন মাটন এসব না করে হাঁসের মাংসটাই করি, তো এটাই বাস প্ল্যান, একদম সিম্পল, আড্ডা দেওয়া, খালি রান্না বান্নাটার মধ্যে ওই ভাত ডাল একটু ভাজা হবে, একটু মাংস হবে, এই আর কি। হ্যাঁ, তার সাথে স্পেশাল একটা জিনিস না করলে তো হয় না, জানোই তো আমার একটু হাতটা কুচকুচ করতেই থাকে, তাই একটা ডেজার্ট বানাবো বাস। আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে জেফটোর, আলাদা করে ওয়্যার হাউস টাইপের বলো বা গোডাউন টাইপের বলো, এখানে ওদের সমস্ত জিনিস এখন স্টোর হবে, এই যে এই বিল্ডিংটা, এটা একদম আমাদের বাড়ির কাছে, তার মানে জেফটোর ডেলিভারি উইল বি ভেরি ফাস্ট। এই যে SM গ্র্যান্ড আমরা চলে এসেছি, আমাদের চুটি নাটি, ও আমরা স্যার SM গ্র্যান্ডে তো যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি কিনতে, যদি ফলালাটা বসে। সুন্দর না, এই অরেঞ্জ কালারের গোলাপ দেখো, আর এখন ফুল গাছ চাই না, ফুল গাছের উপর পায়রাগুলো যে উপদ্রব করা শুরু করেছে, ওগুলোকে বোধহয় বাসা ভাবে না কি ভাবে, ওর উপর এসে ধাপ করে করে বসে যায়, প্রতিবার দেখি সাদা ফুল গাছটাকে পুরো নষ্ট করে দিচ্ছে, এত রাগ হচ্ছে, মানে কি করে যে পায়রার উপদ্রব আটকাবো, আমরা দেখো নেট লাগাতে চাই না, তোমাদের কাছে যদি কোনো সাজেশনস থাকে না, ওপেনলি বলছি, আমাদেরকে একটু জানিও, যে ওপেন বারান্দায় বিষ খাইয়ে দাও, সবথেকে বেস্ট ওপেন বারান্দায় কি করে পায়রার উপদ্রব আটকাবো, অবশ্যই জানিও। আই থিঙ্ক এটা ব্যাঙ্গালোরে কেন সবখানেই সবাই ফেস করে আর কি। আমাদের এখন গান গাইতে হবে, স্ট্রবেরির দেখা নাই রে, স্ট্রবেরির দেখা নাই। আমরা মূলো আছে তো ফ্রিজে, কত আছে? 3টে মূলো আছে, কিছু বানানো হয়নি, আছে 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 মূলো। চিংড়ি মাছের গন্ধ পাচ্ছি আমি একদম ওখান থেকে। তুমি ওভেনের মিটস দিয়ে কি করবে এখন? আলু বয়েল করতে দিয়েছি তো। আলু বয়েল মাইক্রো ওভেনে করছো? আচ্ছা, আর বানাচ্ছোটা কি এটা বলবে একটু? চিংড়ি মাছের রসা, অ্যাকচুয়ালি এটা মালাইকারি বলে, রসা কষা। রসা বানাচ্ছি না, মালাইকারির মতোই বানাচ্ছি, সরষা বাটা দিচ্ছি না, পেঁয়াজ রসুন দিয়ে লাস্টে কোকোনাট মিল্ক অ্যাড করবো, যেটা খেতে তো খুব ভালো হয়, ওরকমভাবেই মোস্টলি বাড়িতে আমরা বানিয়ে থাকি অ্যাকচুয়ালিতে। আর ভালো ভালো চিংড়ি মাছ আছে, সো আমি একটু দৌড়াদৌড়ি দিতে লেগে গেছি, কারণ আজকে ডিমো অনেকক্ষণ কিচেনটাকে ব্লক করে রেখেছিল। আমি ব্লক কোথায় করে রেখেছি? ব্লক করে রেখেছিল, কালকের জন্য প্রিপারেশন নিছিলাম, আমি কি এমনি এসে দাঁড়িয়ে রয়েছিলাম এখানে? ব্লক করেই হলো, নাকি আমি এটার উপরে উঠে শুয়ে রয়েছিলাম? যেটা তোমার সব সময় আমার মনে হয় যে আমি শুয়ে থাকলে কোনো মানে কি আর বলবো। আরে এগুলো নিয়ে এখন মিম শুরু হয়ে গেছে, ছেলেগুলো শুয়ে থাকলে মহিলাদের প্রেসার বেড়ে যায়, স্ট্রেস লেভেল বেড়ে যায়, প্রচুর বেড়ে যায়। থ্যাঙ্ক গড ফ্রাইডেতে আমার ওয়ার্ক ফ্রম হোম নেই, তোমাকে দেখেই আমার বিরক্ত লাগতে শুরু করে দিল। কি অবস্থা এই মেটার, মানে এত এত কিসের জ্বালা। আমি তোমাকে বললাম না তোমার প্রবলেম এটা না যে আমি শুয়ে থাকি, তোমার প্রবলেম এটা যে তুমি শুতে পারো না। হ্যাঁ, আমরা শুতে পারি না কারণ তোমরা শুয়ে থাকো, তোমার ভাগের কাজটা আমাকে করতে হয়। মোটেও তোমার কিছু ভাগের কাজ করতে হয় না, তোমার পৃথিবীতে কোনো কাজই নেই, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এনিওয়েজ, আমরা এই লড়াইটা এখন শুরু করলে সবাই বলবে এটা তো ঘর ঘর কি কাহিনী। আরো ইন্টারেস্টিং একটা কথা বলি, রিনি তো তোমাদেরকে বললে আমার এমনিতেই কাজ থাকে না, প্লাস ও আমাকে এটাও বলতে থাকে তোমার তো অফিসে কোনো কাজই থাকে না, তোমার তো অফিসে কোনো কাজই থাকে না, তুমি কিছু কাজই করো না। এবার আজকে আমাদের কাছে একটা মেল এসেছে, মেলটার মধ্যে এসেছে যে আমাদের ম্যান্ডেটরি ওয়ার্কিং আওয়ার্স যেটা 8 আওয়ার্স অফিসে থাকার ছিল সেটা এখন
সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত হয়ে গেছে, মানে 5 ঘন্টা ম্যান্ডেটরি অফিসে থাকতে হবে, বাকি তুমি এদিকে এদিকে ফ্লেক্সিবল। তুমি 11টায় যাও, মানে 11টায় পৌঁছিয়ে 4টাও বেরোতে পারো, 10টায় পৌঁছিয়ে 6টাও বেরোতে পারো, সেটা তোমার উপরে। তোমার রিঅ্যাকশনটা কি ছিল? এটা শুনে বুঝতেই পারছো যে আমার মনের অবস্থাটা কি হতে পারে। এটা শুনে বেশ মেলটা আমাকে দেখাচ্ছে, আমি কেন মানে পৃথিবীটা এত আনফেয়ার কেন আমার জন্য? তোমার জন্য আনফেয়ার না, প্রচন্ড এটাও তোমার জন্য আনফেয়ার না। মানে হ্যাঁ, একটু রিনির এই জিনিসটা নিয়ে সবসময় ওর কমপ্লেইন থাকে যে ওর অফিসে ওয়ার্কিং আওয়ার্স কত ছিল? না, একটা সময় ছিল যখন আমার ওয়ার্ক ফ্রম হোম ম্যান্ডেটরি ছিল, যখন লকডাউন ছিল। তুমি ভীষণ আরামে কাটিয়েছো ওই সময়টা। লকডাউনে আমি 3 বছর আমাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল অ্যাকচুয়ালি আপ টু 2023। আর আমি কমাস ওয়ার্ক ফ্রম হোম করেছি। আর সত্যি কথা বলতে ওই কোভিড পিরিয়ডে জুন মাস থেকে ওর অফিস স্টার্ট হয়ে গেছিল, একদম ফার্স্ট লকডাউন জাস্ট শেষ হয়েছে। আমাকে এত কার্স করেছে যে আমি আর এই সুবিধাগুলো পাই না। রিনি 2022 পর্যন্ত তোমার ওয়ার্ক ফ্রম হোম ছিল। 22 এন্ডিং, ইভেন জানুয়ারিও। হ্যাঁ হ্যাঁ, বাট 23 থেকে ম্যান্ডেটরি হয়েছিল ওয়ার্ক ফ্রম অফিস আমাদের। কাইন্ড অফ, হ্যাঁ কারেক্ট। মানে জব ফ্লেক্সিবল ছিল, কোনোদিনও অফিস যেত, কোনোদিনও যেতাম না, মানে ওরকম ইয়ে ছিল। কিন্তু ও প্রচুর সুন্দর লম্বা ওয়ার্ক ফ্রম হোম কাটিয়েছে। আর যেখানে কোভিড এর সময় একদম ফার্স্ট কোভিড এর যেটা লকডাউন ছিল, লকডাউনটা শেষ হওয়ার সাথে সাথে জুন মাস, মে মাসে তো লকডাউন আস্তে আস্তে খোলা শুরু হলো। জুন মাসের প্রথম থেকে আমার অফিস যেতে হতো 3 দিন করে, তখনই আমি অফিস যেতাম। তারপরে আমি কোম্পানি চেঞ্জ করলাম, ওই নতুন কোম্পানিতে শিফট হওয়ার পরে ওখানে আমি 6 মাস আমি ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি জাস্ট। হ্যাঁ, ম্যাক্সে যখন শিফট করলাম ডিসেম্বরে তোমার অফিস, মার্চ থেকে নভেম্বর, তো ওই তো মানে 6 মাস আমি ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি। এন্ড 7 মাস আমি ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি। তারপর থেকে আমার সপ্তাহে 5 দিন করে 4 দিন করে অফিস যাওয়া শুরু হলো। এইসব সুবিধা আমার তখন ছিল না, হাইব্রিড ছিল, সপ্তাহে 2 দিন ছিল ফার্স্টে, মানে ওই আর কি। তারপরে তো ম্যান্ডেটরি আমার মানে রোজ সপ্তাহে 5 দিন করে আমার যাওয়া শুরু হয়ে গেল। সেখানে রিনির ওই ফ্লেক্সিবিলিটিটা ছিল। এখন এসে এত বছর বাদে এসে আই ক্যান লাইক, আমার এখন মনটা, আমার আত্মা শান্তি পাচ্ছে। হ্যাঁ, রিনির রোজ অফিস যেতে হয় সপ্তাহে 5 দিন করে, সকাল 9টা থেকে বিকাল 6টা। আর আমার অফিস টাইমিংও কমিয়ে গিয়ে এখন হয়ে যাবে 11টা থেকে 4টা। মানে ফ্লেক্সিবল, অবভিয়াসলি আমি 11টার সময় যাবো না, 11টার সময় যাওয়ার সুবিধাও নেই, মানে 11টার সময় যাওয়ার সুবিধাও নেই। সেই আমি 9টার সময় যাবো, বেরোনোটা 4টার মধ্যে বেরিয়ে চলে আসতে পারবো, মানে আমার জন্য এটা একটা সুবিধা হয়ে গেছে। যাই হোক, তো চলো, এই ছিল গল্প এখন। আর এখন রান্না বান্না করে খাওয়ার দাওয়ার। আজকে দিনটা ওই আর কি, আমি তো বাড়িতেই ছিলাম, আমার তো একদম খুব সিম্পল কেটেছে। তোমার দিনটা কেমন কেটেছে তুমি জানিও একটু, মানে অফিসে যেতে কেমন লাগে একটু জানিও। ফ্রাইডে করে যে রাগ হয় না ঘুমতে ঘুরতে। চিংড়ি মাছের মালাইকারিটা তো হেভি লাগছে দেখতে। আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছে। আর এখানে আছে আলু মাখা, আলু পিটিকা, এসএমইজে। এটা একটু ছোট হয়ে গেছে। না 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 না, ওই সাইজটা ঠিক ছিল। ডান, আমার হাতে ওইটুকুই আসছিল অ্যাকচুয়ালি। এনিওয়েজ, এটা হচ্ছে আলু পিটিকা, এসএমইজে আলু পিটিকা বলে। বাট আজকে একটু মানে কাঁচা তেল না, একটু ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজেছি, প্লাস আচারের তেল সবকিছু দিয়ে মেখেছি। এটা হচ্ছে একদম বাংলাদেশি আলু ভর্তা। আলু পিটিকার মধ্যে সব কাঁচা পড়ে, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে যেটা আমরা মাখি, ওটা হচ্ছে পিটিকা। চলো, আজকে আমাদের এইটুকুই ডিনার, আর কিছু নেই। আর কি লাগে? হয়ে গেল তো 3 পদ, ডাল, এটা মানে ঘি, এটা 3 পদ তো হয়ে গেল। কিচেন সবকিছু ক্লিন করে, এই যে চিকপিটা ভিজিয়ে রাখা হয়েছে, এটা দিয়ে কালকে একটা দারুণ আইটেম প্রিপেয়ার হবে। তো চিকপি দিয়ে তোমরা ভাবতে থাকো কি আইটেম হবে, কালকে নেক্সট ব্লগে আর কি তোমরা জানতে পারবে। আর এই দেখো আমাদের ড্রাই ফ্রুটস ভেজানো আছে, ওয়ালনাট অ্যান্ড আমন্ড, এগুলো মোস্টলি এখন রুটিনের মধ্যেই পড়ে গিয়েছে। কিচেন অলমোস্ট ডান, এখন কিচেন হয়ে যাবে ক্লোজ। আগামীকালের পার্টির জন্য মোটামুটি প্রিপারেশন ডান। ফ্রাইডে বলে একটু চাপ হয়ে গেছে, রিমোকে একাই বাজারে দৌড়তে হয়েছে আজকে, আমি তো আর যেতে পারিনি। তবে নেক্সট উইকটা থেকে আমি তো খুব রেগে থাকবো রিমোর উপরে, কারণ ওর অফিসের টাইমিংটা তোমরা জানতেই পেরেছো কি ভালো বলো। আই উইশ কি আমার এরকম একটা লাকি টাইমিংস থাকতো। আমার যেরকম হচ্ছে 8 আওয়ার্স, অফিসে যখনই ঢুকি 8 আওয়ার্স থেকে বেরোতে হবে। তো এখন ওই জন্য আমি ভাবছি আমি একটু দেরি করে যাবো, 10টায় পৌঁছবো আর 6টায় বেরোবো, তাহলে আর এই চাপটা হবে না। যদি আমি এখান থেকে কুইক রাইড ওই টাইমে পেয়েই যাই, তার আগেরও পেয়ে যাই, মোস্টলি এটাই প্ল্যান করে রেখেছি যাতে কোনো রকম চাপ না হয়। আর স্যাটারডে সানডেতে তো প্রচুর কাজ লাইন আপ থাকে, এসব
নিজেদের মধ্যে এনজয়মেন্ট ছাড়াও সারা সপ্তাহের অনেক কিছু কাজ আমরা জমিয়ে রাখি, তো দেখি কালকে ওগুলোও কমপ্লিট করতে হবে, পুরো দিনটাকে প্ল্যান করতে হবে, তাই ওগুলোও ভাবছি অ্যাকচুয়ালি। এনিওয়েজ আজকের ব্লগটা তো আমি সারাদিনে তোমাদের সামনে ছিলামই না, অলমোস্ট সন্ধ্যের থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আই থিঙ্ক মোস্ট অফ দি ফ্রাইডেজ এটাই হয়, কারণ কি রিমো বাড়িতে থাকে, ও অনেকটা সময় পায় তোমাদের সাথে আড্ডা মারার, আমার একেবারেই হয় না। লাস্ট যেদিনকে আমরা শপিং করতে গেছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, ভাবছি আজকে একবার তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই। ওখানে শপিংয়ের মধ্যে এখন নিজেদের কেনাকাটিটা দেখিয়েছি, প্লাস একটা খুব দারুণ জিনিস কিনেছিলাম আমার ঘরের জন্য। এই 3টে কুশনের সেট আমরা কিনে এনেছি আগের দিন টেক্সাস থেকে। এগুলো কিন্তু সবই হোম সেন্টারে, আর 3টে এরকম কমপ্লিমেন্ট করছে একে অপরকে। চুজ করে কিনেছি, এগুলো সেটের মধ্যে ছিল না, সিঙ্গেল সিঙ্গেল পিস হিসেবেই কেনা, বাট খুব ভালো অফার এখানে পাওয়া যায় পিওর কটনের উপর। এগুলো কিন্তু সবকটাই ওয়াশেবল আর খুবই ভালো প্রাইসে পেয়েছি। যদি তোমরা কখনো ব্যাঙ্গালোরে টেক্সাসে যাও এ ধরনের কুশনস দেখতে পাবে, ভ্যারাইটি অফ কালেকশনস আছে। আমার তো এইটা ভীষণ ভালো লেগেছে, এটার সাথে ম্যাচ করে অ্যাকচুয়ালি এই ব্রাউন আর হোয়াইটের কম্বিনেশনগুলো নেওয়া। বুঝতেই পারছো আস্তে আস্তে এই বাড়ি গোছানোর দিকে মন দিচ্ছি, বলতে পারো হ্যাঁ নিজেরা ডিসাইড করেছি যতক্ষণ না বাড়িটাকে গুছোবো কিছুতেই বাড়িতে আর মন বসবে না। আর যতই ডিলে করছি কি বলতো অভ্যেস হয়ে যায়। আমি এটা আগেও নোটিস করেছি, কিছু একটা জিনিস যদি তুমি না করো আর ওটা যদি পড়ে থাকে তখন দেখবো ওইটাতে আমরা ইউজ টু হয়ে যায়। যেমন আমরা যখন হস্টেলে থাকতাম, হস্টেলে যদি রুম যদি ঠিকঠাক না গোছানো থাকতো কোনোদিনও, 2-3 দিন বাদেও যদি সময় না হতো মনে হতো ওটাই যেন নর্মাল। আমি ওই নর্মাল ফিলিংটা আসতে দিতে চাই না, কারণ ওটা হয়ে গেলে না ভীষণ লেজি হয়ে যাবো, আর ওই অত ক্লাটারের মধ্যে থাকতেও ভালো লাগবে না। যেমন আমাদের সেকেন্ড বেডরুমটার অবস্থা আর কি, আমরা রোজ ডিসকাস করি যে কি করে ওটাকে অ্যারেঞ্জ করবো, বাট না হয়ে ওঠে না কেন জানি, নিজেরা ঠিক নিজেদেরকে পুশ করে জিনিসটা করতে পারছি না। তো বলতে পারো ওই সব জিনিসটাকে নিজের মাইন্ড থেকে হাঁটানোর জন্যই সবাইকে ডাকা। আর একটু ভীষণ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হয়ে যায় বাড়ির মধ্যে, সেটাও একটা ভাবনা চিন্তা। প্লাস ডেফিনেটলি নেক্সট কিছু মাসের মধ্যে আস্তে আস্তে ঘরটাকেও গুছিয়ে ফেলবো, দেখা যাক কেমন হয়। তবে এই কুশনগুলো কেমন লাগছে, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। তোমাদের ফিডব্যাকগুলো পেলে ডেফিনেটলি খুব ভালো লাগে। আর রিসেন্টলি তোমরা যে দারুণ দারুণ কমেন্টগুলো করেছো আমাদের ব্লগে, সেটা দেখেও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, অনেক আদর জানাচ্ছ আমাদের ব্লগের মাধ্যমে, মানে ব্লগের কমেন্টসের মাধ্যমে, সেটার জন্য আমরা অনেক খুশি হয়ে গেছি। চেষ্টা করব আরও যেন এরকম অনেক ভালো ভালো ব্লগস তোমাদের জন্য দিতে পারি, নট কি কন্টেন্টের জন্য, ইটস কাইন্ড অফ এ শেয়ারিং। আমাদের লাইফে যা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা। চলো অর্ধেক বক করে ফেললাম, এখন তো অনেকটা রাতও হয়ে গিয়েছে, আমারও ঘুম পেয়ে গেছে, আমার চোখগুলো দেখে বুঝতে পারছো লাল হয়ে যাচ্ছে, কারণ 12টা বেজে গিয়েছে অলরেডি। আর কালকে তো প্রচুর কাজ আছে, সকালে উঠতে হবে আমার, আবার সকালে দিদি চলে আসে 6টার সময়, তো ও আসলেই না ঘুমটা একটু ভেঙে যায়, তো ঘুমটা আর কখনোই কমপ্লিট হয় না। তো চেষ্টা করি একটু কম্পেনসেট করার আর কি, স্যাটারডে সানডেতে যদি একটু রেস্ট পাওয়ার সুযোগ পাই। চলো এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে কেমন লাগলো, লাইক করবে ভিডিওটাকে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।